মিষ্টিদের ওপর দিয়ে আমরা এখনো মাছ দিতে হবে কত কিছু। তো লিটিল গোল্ডের বাবা এই হলো তোমাদের চুনো মাছ, আর এর ভেতরে কি করবে জানি না। কালকে যখন বাপের বাড়ি থেকে ফিরেছি তখন এক বুক খুশি মনের ভেতর নিয়ে ফিরেছি, কারণ আজকে আমার বাবা মাকে খাওয়া দাওয়া করার জন্য ইনভাইট করেছি। খাওয়া দাওয়াটা তো মেন ব্যাপার নয়, বাবা মা ছুটির দিনে একা একা কাটানোর থেকে এখানে এসে আমাদের সবার সাথে কাটালে মনটা তাদেরও ভালো থাকবে। তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে রান্নার তোড়জোড় শুরু করেছি। যা যা আনতে হবে তোমাদের গোপুদাকে লিস্ট বানিয়ে দিচ্ছি। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো লিটিল গোল্ডের বাবা লিটিল গোল্ডের দাদু দিদিকে খাওয়াবে বলে কি কি মাছ বাজার করলো, কিভাবে সেটা রান্না বান্না করলাম, মা আর আমি মিলে কি ভিডিও শুট করবো বলে মাকে এত আগে আগে আসতে বললাম। সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার গলার আওয়াজ শুনে তোমরা তো বুঝতেই পারছো আজকে ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হতে চলেছে। আমি তো ভীষণই এক্সাইটেড। তো এক্সাইটমেন্টে আজকে এই জামাটা পরবো বলে বের করে নিয়েছি। এটা কিন্তু 3 পিসের সেট রয়েছে, হোয়াইট কালারের দুপাট্টা, হোয়াইট কালারের প্যান্ট আর ইয়েলো কালারের ড্রেসটা। এটা কিন্তু ভীষণই কমফোর্টেবল। অনেকে জিজ্ঞাসা করো সুতির রয়েছে, সিফনের রয়েছে, সিনথেটিকের রয়েছে। এটাও আমার যা মনে হলো মানে খড়মড়ে খড়মড়ে সুতির কাপড় হয় না সেইটা, কিন্তু পরে ভীষণই আরাম। কারণ দেখতেই পাচ্ছ আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এরকম ব্যাপার নয়, রোদও আছে। তো তারই ভেতর আমি স্নান ধান করে হেয়ার ফেয়ার ওয়াশ করে নিয়েছি, নিয়ে পর মাকে ফোন লাগিয়েছি। মা আবার ফোন করে বলছে বাবা নাকি বাজার থেকে মাছ টাছ কিনে নিয়ে এসছে। আমি বললাম তুমি বাবার আনা মাছ বাজারে আর কিছু করো না, ওটা ফ্রিজে রাখো, রেখে এখানে তাড়াতাড়ি আসো। আমার আজকে একটা হেয়ার কালারের শ্যুট ছিল ভ্যাস মলের। তো লিটিল গোল্ডের বাবা এখানে দেখো কত মাছ বাজার করে নিয়ে এসছে। তো এটা রয়েছে তোমাদের ইলিশ মাছ, আর ইলিশ মাছ দেখো প্রচুর মোটা করে কেটেছে। এটা যাও একটু নর্মাল আছে। ফার্স্টে যে মাছটা আমি নিয়েছি এ দেখো, এই মাছটা এরকম গোবদি সাইজের কেটে নিয়েছে। এটা মাঝখান থেকে তো আরেকটা তাহলে ফালি করে দাও, নাহলে এই মাছে কি হবে তো রস কষ কিচ্ছু ঢোকে না। আর এই মাছের পিসটাই আমি খেতে পছন্দ করি বলে এইটাই আমি খাবো, তার জন্য পাতলা হলে ভালো হতো। এখানে একটা ইলিশ মাছ, এখানে নিয়েছে তোমাদের চুনো মাছ। এই হলো তোমাদের চুনো মাছ, আর এর ভেতরে মাছের একটা তেল নিয়ে এসছে। এই যে মাছের তেলটা তোমাদেরকে দেখায়, এই দেখো মাছের তেল। তো এই তেলটা বেগুন দিয়ে রান্না করবো, বাট আজকে আমার কাছে অলরেডি কচু শাক রান্না রয়েছে, ডাল রান্না হয়ে গেছে। তো তার জন্য আমি আর ভাবছি যে মাছের তেলটা আজকে করবো না। যদিও ফ্রেশ মাছের তেল ছিল, বাবা খুব ভালোবাসতো। আমার ভয় লাগছে খেতে বসে লিটিল করলে বাবা আমার উপর রেগে না যায়। হ্যাঁ মাছের তেলটা আমি কিনে নিয়েছি, তুমি মাছের তেলটাই রান্না করোনি। কি সেন্সে উনি নিয়ে এসছে, কখন কি রান্না করবো জানি না, কি করবো বুঝতে পারছি না যে তেলটা রান্না করবো কি করবো না। একবার তুলছি একবার রাখছি। এখনো মাছ ধুতে হবে কত কিছু, এখনো বেগুনটা একটু কাটতে হবে চুনো মাছের জন্য। হেয়ার কালারের শ্যুটে তো আমি আমার হেয়ারে দেখাতে পারবো না, কারণ আমার হেয়ারে কোনো পাকা চুলই নেই। এবার মায়েরও মাথায় পাকা চুল নেই, 2-1টা যা আছে। তাই মাকে বলেছি তোমার হেয়ারে দেখাবা। 10 টাকা ভ্যাসমলের পাত্তার শ্যুট, তার কত কি হবে। যদিও মা এখনো আসেনি, না আসলে লিটিল গোল্ডের বাবা ঢুকে গেছে মাছগুলো নিয়ে। আমি ভাবলাম মাছগুলো ধোয়াধুয়ি করতে লাগি, কারণ ঘড়িতে এখন প্রায় তোমাদের 1:30টার কাছাকাছি বাজে। ভাত আমার রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তার সাথে কচু শাকও হয়ে গেছে। তো তার জন্য আমি ভাবলাম যে আর একটু কাজ এগিয়ে রেখে দিই, মাছ টাছ ধুয়ে মশলা টশলা মাখিয়ে সমস্ত রেডি করে রেখে দিলে মা এসে যদি দাঁড়িয়ে রান্না করে তো করবে, আর না করলে কিছু করার নেই। এই হলো আমার কচু শাক, আমার আগে থেকেই রান্না করা ছিল। তোমরা অনেকেই বলো যে আমি কেন শ্বশুরবাড়িতে মাকে ডেকে এনে রান্নাবান্না করাই। অ্যাকচুয়ালি কি বলো তো, শ্বশুরবাড়ি ভাবলে শ্বশুরবাড়ি, আর না ভাবলে আমার বাড়িতে এসে আমার মা রান্নাবান্না করছে আমাদের সবার সাথে। মা তো নিজের বাড়িতে রান্নাবান্না করেই, আর মায়ের হাতের রান্না করলে কি হবে, মা আমার কোনো খুঁতটু ধরতে পারবে না, এটা করলি কেন ওটা করলি কেন। আর বাবাও খুব ভালোভাবে খাবে। তো তার জন্য আমি বলছি মা এসে একটু রান্না করুক আর ভিডিও করবে। এসে শুধু বসে থাকলে মা নিজেও বোর হবে, ঝিমুবে। আমি ভেবেছিলাম মাকে বলবো মা তোমাকে কোনো রান্নাবান্না করতে হবে না, আমরা শ্যুটটা করবো, তার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করবো। তা মাই বললো ঠিক আছে, মাছ টাছ যা বাজার থেকে গোপাল নিয়ে এসছে রেখে দে, আমি এসে রান্না করবো ওখানে। আর বাবাও পাশে ইলিশ মাছ টাছ আরও অনেক কিছু নিয়ে এসছে, মায়ের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো। তো মা সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছে। পরের রবিবার যেহেতু দোকান খোলা, পরের রবিবার হয়তো আর রান্নাবান্না হবে না। মা হয়তো সপ্তাহে রান্না করলো, কি আমরা যেদিন যাবো সেদিন রান্নাবান্না করবো। আমি আবার পরের সপ্তাহে বাপের বাড়িতে যাবো কি যাবো না ঠিক নেই। একটা খাও, দুজন একটা খাও, কোনটা খাবো খাও। ও ফুলে দেবো তো বলবো তো, একটা 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 করবা বাবা, ওটা দিও বাবা, বাউলি করো, বাউলি একবারই চেয়েছিল আগে। আচ্ছা খাই দাও বাউলি, ঠিক আছে বাউলিটা কালকে করে নেব। এই এটা ফ্রিজে রেখে দেবো, কালকে ফ্রিজের উপর আছে এইগুলো বাউলি স্কুলে
মা আসার সময় তরমুজ নিয়ে এসছে, তার সাথে কালকে রাতেই আমাকে আম পাঠিয়ে দিয়েছিল লিটিল গোল্ডের জন্য, চকলেট, লজেন্স, আইসক্রিম, অনেক কিছু নিয়ে এসেছিল। তো আমি বললাম সেগুলো সব ফ্রিজে রাখো, রেখে তাহলে তুমি আগে আসো, আমরা রান্নাবান্না মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গিয়ে তারপর হেয়ার কালারের শ্যুটে বসবো, কারণ ওটা যেহেতু প্রফেশনাল শ্যুট, এবার মানে এদিক ওদিক করা যাবে না যে শ্যুট করবো আবার রান্না করবো শ্যুট করবো, ওটা করা যাবে না, একদম কনসেন্ট্রেশন করেই করতে হবে। আর ওই যে বললাম এই সপ্তাহে হয়তো বাপের বাড়িতে যেতে পারবো কি পারবো না ঠিক নেই, কারণ আমার এক বান্ধবীর বাড়িতে যেতে হবে। ওটা আমি ফার্স্টে ভেবেছিলাম মায়াপুর থেকে হয়তো কাছাকাছি হবে, মায়াপুরে গিয়ে কোনো হোটেল বা আমার ছোটো ননদের ঘর রয়েছে সেখানে গিয়ে থাকবো, থেকে তারপর যাতায়াত করবো। কিন্তু না, আমি কালকে ওর সাথে কথা বললাম, আমি যাচ্ছি পিয়ালির বাড়িতে। এলএসএসে গিয়ে আমার এক ফ্রেন্ড হয়েছে পিয়ালি, বিপাশা, তো ওরা সবাই ওখানে আসবে। পিয়ালি যেহেতু ডান্সের টিচার, ক্লাসিক্যাল ডান্সের টিচার কার থাকে, তো ওর বাড়িতে বুদ্ধ পূর্ণিমাতে পুজো রয়েছে, তাই আমাদের মোটামুটি অনেক ক্রিয়েটারদের ডেকেছে। তো আমাকে তো সেই এলএসএসের থেকেই নেমন্তন্ন করে দিয়েছে যে তোকে আসতেই হবে, অন্ততপক্ষে 50 থেকে 60 বার ফোন করেছে, ওর সাথে রেগুলার বেসিসে আমার যোগাযোগ রয়েছে। তো কালকে কথা বলতে গিয়ে আমি জানতে পারলাম যে না, ওর বাড়িটা মায়াপুর থেকে আমার 1.5 ঘন্টা ট্রাভেল করতে হবে, তাহলে কৃষ্ণনগর থেকে একবারে আমি জামা কাপড় নিয়ে ওর বাড়িতে চলে যাব, কারণ সব ক্রিয়েটাররাই তাই করছে, ওর বাড়িতে গিয়েই উঠছে। তো যাই হোক, 1-2 দিনের ব্যাপার, অ্যাডজাস্ট করতে তো সমস্যা নেই, ভালোবাসা থাকলে সবই অ্যাডজাস্ট করা যায়। তার জন্য আর এবার মায়াপুর যাওয়া হবে না, পরবর্তীতে হয়তো আমরা যাব, আমাদের অন্য একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা রয়েছে, সেখান থেকে ঘুরে ফিরে আসার পর যাব। কালকে যেমন আমি লিটিল গোল্ডের স্কুলে যাব না, কারণ কালকে যেহেতু রয়েছে, সোমবার রয়েছে, তো আমার হলো মন্দিরে যেতে হবে জল টল ঢালতে, এবার লিটিল গোল্ড থেকে স্কুল থেকে এনে কাজকর্ম করে আমি যেতে পারবো না। আর আজকে যেহেতু প্রচুর খাটাখাটনি, লাফালাফি ঝাপাঝাপি হচ্ছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না, তো আমি সেটা মেন্টাল প্রিপারেশন নিয়েই নিয়েছি। কিন্তু এদিকে লিটিল গোল্ডের স্কুল তো পুরো ঘোড়ার মতন ছুটছে, মানে ব্যাক টু ব্যাক, আজকে এই বই দিচ্ছে, কালকে ওই বই রিটার্ন নিয়ে নিচ্ছে, আবার সেই বইয়ে হোম টাস্ক দিয়ে দিচ্ছে, মানে সে তুমি যদি একটু দিক থেকে চু থেকে চা হচ্ছে, তো তুমি অনেক দিন পিছিয়ে পড়তে হচ্ছে। আর তারপরে আমার তো মাঝে মধ্যেই কামাই থাকে, চেষ্টা করি স্কুলটা যাতে অ্যাটেন্ড করতে পারি। তারপর এই সপ্তাহে আমি 2-3 দিন স্কুলে যেতেই পারবো না, কারণ আমাদের ওখানে যেতে হবে বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার, যেহেতু বাবার দোকান রয়েছে। শুক্রবার হয়তো আমি মানে বৃহস্পতিবার ঢুকতে ঢুকতে যদি রাত হয়, তাহলে শুক্রবার অত সকালবেলা কী করে স্কুলে যাব, তো এই সপ্তাহে হয়তো শুধু মঙ্গলবারটাই স্কুলে যাব। তো এই দেখো, গল্প করতে করতে আমার মাছ টাছ সমস্ত ধোয়া টোয়া হয়ে গেছে, ইলিশ মাছ। মায়ের পাশে সে মাছের তেলটাকে ভাজতে দিয়েছে, আর তেলটা তো একদম যেহেতু টাটকা তেল ছিল পেটের, মানে একদম যেই দিয়েছে কড়াইয়ের ওপর একটু তেল দিয়ে, ব্যাস অমনি তেল গলে সব তেলের তেল বেরিয়ে গেছে। আর মা বগল বগল লাগিয়েছে, হ্যাঁ রান্না বান্না জানিস না, মানে এর ভেতরে আরও বেগুন আরও আলু দিলে চচ্চড়িটা টাইট হতো। তারপরে আমি মাকে বললাম একটা কাজ করো, তুমি ওপর থেকে তেলটা ছেঁকে রেখে দাও, আমি পরের দিন যখন লিটিল গোল্ডের বাবাকে মাছের ডিম ভেজে দেবো বা অন্য কোনো কিছু হয়তো ভাজাভুজি করবো মাছ টাইপের, তো তার ভেতরেই তেলটা দিয়ে দিলে খেয়ে নিতে পারবো, ইলিশ মাছও আমি এই তেলে ভাজতে পারবো, সমস্যা তো কিছু নেই। তা মা আবার ওপর থেকে যেই তেলটাকে নামিয়ে রেখেছে, তখন বেশ ঘন ঘন হয়েছে। তো চলো এখন তোমাদের এই ড্রেসটা দেখাই, ড্রেসটা ভালো করে দেখাচ্ছি, কারণ এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের যাদের যাদের পছন্দ, আমি কমেন্ট সেকশানে কমিউনিটি পোস্টের ফটোতে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরাও কিনে নিতে পারবে। মাকেও আজকে সুন্দর একটা ড্রেস দিয়েছি, এই অনলাইন থেকেই কেনা। তো দেখো মার ড্রেসটাও ভীষণ সুন্দর, মেরুন কালারের রয়েছে, হাতায় কাজ রয়েছে, তার সাথে বেনারসি কাপড়ের ওড়না রয়েছে। মায়ের সাইজ আর আমার সাইজ একদম সেম টু সেম, এল সাইজেই হয়ে যায়। তো এই হলো আমাদের শ্যুট চলছিল 10 টাকার ভ্যাসমলের পাতার, এখানে গন্ডগোল পাকিয়েছি। আমার মনে হচ্ছে আবার মাকে ডেকে এই শ্যুটটা করতে হবে, কারণ আমি অ্যাপ্রুভের আগে, মানে ড্রেস অ্যাপ্রুভ, বাটি অ্যাপ্রুভ, তারপর যেটা দিয়ে আমি মানে ওই যে ব্রাশটা দিয়ে লাগাচ্ছি, ব্রাশও নাকি অ্যাপ্রুভ হবে, তারপরে গিয়ে স্ক্রিপ্ট অ্যাপ্রুভ হবে, তারপরে গিয়ে নাকি শ্যুট করতে হবে। আমাকে আজকে সকালবেলা বলছে, আমি বলছি তা তো তুমি আমায় কোনো সময় সেভাবে কনভারসেশনে বুঝতে পারলাম না, যেহেতু ইংলিশে কথা হয়, বাট হয়তো আমি মিসআন্ডারস্টুড করতেই পারি। তো আমি বললাম ঠিক আছে, তুমি অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দাও, অ্যাপ্রুভ না হলে তারপরেরটা পরে দেখা যাবে, কি আর বলবো বলো, মিস্টেক যখন আমার ওরা বলছে। যাই হোক, মা আর একদিন হয়তো মাকে ডাকতে হবে পায়ে হাত পায়ে ধরে, কারণ মারও তো টাইম হয় না। তো মায়ের চুলের গোছ যেহেতু প্রচুর বেশি, মায়ের হেয়ার ওয়াশ করে আসার পর হেয়ার ড্রাই দিয়ে একবার টানছি, চুল শুকাচ্ছে না, স্ট্রেটনার দিয়ে টানছি, তাতেও চুল শুকাচ্ছে না। আমি না পেরে বলছি তুমি তাহলে একটা কাজ করো, খাওয়া দাওয়া করে নিই, পরের অল্প একটু তো শ্যুট রয়েছে, পরেরটা পরে দেখা যাবে। অ্যাকচুয়ালি কী হয়, আমাদের যেহেতু ঘরের ভেতরে অত সানলাইটটা মানে ডাইনিং স্পেসে ঢোকে না, প্রত্যেকটা ঘরেই সানলাইট ঢোকে, বাট ঘরের স্পেসটাতে কী হয় বলো তো, অতটা জায়গা নেই যেভাবে মানে সুন্দরভাবে একটা ভিডিও শ্যুট করবো। তো তার জন্য শ্বশুরমশাইয়ের যে ঘরটা, ওই ঘরটাতে সুন্দর আলো আসে, তাই আমি চাইছিলাম সানলাইট থাকতে থাকতে শ্যুটটা যদি হয়ে যেত তাহলে দেখতে ভালো লাগতো। তো যাই হোক, শ্যুট টুট হয়ে যাওয়া গেছে, মোটামুটি ভালোভাবেই হয়েছে। হওয়ার পর এখন ঘড়িতে প্রায় তোমাদের বাজছে 5:30 পৌনে 6টা, আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছি। কিছু করার নেই, মা বাবু আসলে আমি আবার ফল টল একটু কেটেছিল
মা, সেই ফল টলও সবাই খেয়েছিলাম। আর সকালবেলা আমি তো স্যান্ডউইচ ব্রেকফাস্ট করেছিলাম। আর মা বাবারা কোনো সময়ই সকালবেলা মানে ভারী খাবার দাবার খায় না, হালকা পাতলাই খায়, দুপুরবেলার খাবারটাই যা ভারী খায়। তো ভাত মা গুছিয়ে দিচ্ছে, তোমাদের গোপুদাকে ফোন করে ডাকা হয়েছে, লিটিল গোল্ড আমি সবাই মিলে আমরা এখন একসাথে খাওয়া দাওয়া করবো। তো অলমোস্ট আমার সমস্ত রান্না হয়ে গেছে, চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। সাদা ভাত হয়ে গেছে, তার সাথে রয়েছে কচু শাক, কচু শাকের সাথে মাছের তেল ভাজা, গন্ধরাজ লেবু, তারপরে রয়েছে তোমাদের চুনো মাছ আলু দিয়ে চচ্চড়ি মতন করেছি পেঁয়াজ দিয়ে, আর তার সাথে রয়েছে ইলিশ মাছ। তো লিটিল গোল্ডের বাবা আমাকে বারবার বলছিল যে টুকি মটন নিয়ে আসবো, মা খাবে, কারণ মা কী বলো তো বড়ো ছাগলের যে মাংসটা সেটা ভালো খায় না, কচি পাঠা এক রকমের পাওয়া যায়, মানে খাসি আর কচি পাঠা। কচি পাঠা আমাদের আবার মধ্যমগ্রামের এই ব্রিজের নিচে পাওয়া যায়। তো মা বারবার মানে লিটিল গোল্ডের বাবা বারবার বলছিল আনবো, আমি বললাম না, অত রান্না করে তো পারবো না, ভিডিওটাই লাস্টে শ্যুট করতে পারবো না। তো এখানে সন্ধে লেগে গেছে, আমরা আজকে প্রচুর গল্প করেছি, পিয়ালির সাথে 1 ঘন্টা গল্প করেছি, মা বাবা বসেছিল, তারপর আমি একটু চা বসিয়েছি, বসিয়ে মাকে বললাম আমি তাহলে কতগুলো ভেজ নাগেটসের অর্ডার দিয়েছিলাম, মানে ছিল প্লাস্টিকে রেডি টু ফ্রাই, তো সেগুলো ফ্রাই করি। বাবু অলরেডি আবার একটু শুয়ে রেস্ট নিচ্ছে, কারণ যেহেতু সানডে একটু রেস্ট নেওয়াটাই ইয়ে। তো লিটিল গোল্ডের স্কুল থেকে যে বললাম প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, এত হোমওয়ার্ক দিয়েছে, তো সেগুলো সমস্ত করাতে হচ্ছে। লাস্ট ধরো 3 দিন ধরে তিয়াশার কাছে পড়তে পারছে না, তো আমাকেই পড়াতে হচ্ছে, আমারই হেডেক। তো মাকে দিয়ে বললাম তুমি একটু ডাব্লিউগুলো মানে ট্রেস লাইনগুলো একটু করিয়ে করিয়ে দাও, তারপর কালার টালারগুলো মা বসে বসে একটু করাতে করাতে আমি এই সমস্ত ভাজাভুজি করে এসে লিটিল গোল্ডকে নিয়ে 2 ঘন্টা পড়িয়েছি। গড়িতে এখন প্রায় তোমাদের বাজছে, মারা যখন গেছে তখন 9:30, তারপরে আরও ধরো 1.5 ঘন্টা 2 ঘন্টা, 11:45 সময় লিটিল গোল্ডকে নিয়ে গেছি খাওয়াবো বলে। তো মারা এখন বাড়িতে চলে যাচ্ছে, মনটাও আমারও খারাপ লাগছে যে একটু টাইম থাকলে ভালো হতো যদি একসাথে থাকতাম। তো যাই হোক, হোপফুলি ব্লগ ভালো লেগেছে, কালকে দেখা হবে, বাই।